প্রত্যেক কবরে মাটির চাপ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন সকল কবরে মাটির চাপ রয়েছে। ওয়ালাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআজ, যদি কবরের মাটির চাপ থেকে যদি পৃথিবীর কোনো মানুষ বেঁচে যেত, আমার প্রিয় সাহাবী সাদ বিন মুআজ বেঁচে যেতেন। এরপরে এই হাদিস থেকে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে যে সাদ বিন মুআজ এমন একজন সাহাবী, তার কবরে মাটির চাপ, এটা কেমন কথা? যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহ রাসূল বলেছিলেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, যেই সাদ বিন মুআজের মৃত্যুর কারণে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছিল, যেই সাদ বিন মুআজের মৃত্যুর কারণে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন, যেই সাদ বিন মুআজের মৃত্যুতে তার জানাজার সালাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর কবরের মাটি সংকীর্ণ হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিস এসেছে, তিনি দীর্ঘ সময় তাসবিহ এবং তাকবীর পাঠ করেছিলেন। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ তাআলা কবরের মাটিকে প্রশস্ত করে দিয়েছিলেন। এখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তার কবরের মাটি সংকীর্ণ হলো কেন? এটা প্রশ্ন আসতে পারে। আর একটা হাদিস বলি প্রিয় ভাইরা আমার, একটা শিশুকে কবরে মাগফুন করা হলো, যদি কবরের মাটির চাপ থেকে যদি কেউ বেঁচে যেত, তাহলে এই শিশু বাচ্চাও বেঁচে যেত। তার মানে পৃথিবীর সকল মানুষের কবরে মাটির চাপ রয়েছে। তবে মুহাদ্দিস ইকরামদের তাহকিক, ব্যাখ্যা, বিশ্লেষণের মাধ্যমে অন্যান্য হাদিস সমন্বয় করে দুইটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে একটা হলো যারা ইমানদার, মুমিন, নেককার, আল্লাহওয়ালা, যারা জান্নাতি বান্দা, তাদের কবরের মাটির চাপ আর জাহান্নামী বান্দাদের কবরের মাটির চাপ একরকম হবে না।